নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের হেলদি ওটস খিচুড়ি। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে, দুপুরের লাঞ্চে, এমনকি রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন। ভীষণ হেলদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ওটস। আপনারা যে যতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী ওটসটা নিয়ে নেবেন। কড়াইটা ভালো মতো করে গরম করে নেওয়ার পর ওটসটা আমি দিয়ে দিলাম। এই ওটসটাকে এখন আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে নেব। প্রথম 1 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ওটসটা আমি ভেজে নেব। তারপর 1 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ওটসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চান তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনারা অনেকটাই উপকার পাবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন ওটসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। লো আঁচে আরেকটু সময় ওটসটা ভাজা হতে থাক। ততক্ষণে আমি এখানে যা সবজি নিয়েছি আপনাদের একটু বলে দিচ্ছি। নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, যেটা আমি একটু বড় বড় করে কেটেছি। নিয়েছি 3 থেকে 4টে বিনস, সাথে নিয়েছি কিছুটা কুমড়ো, নিয়েছি একটা আলু, আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর। সমস্ত কিছুকে আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এদিকে দেখুন ওটসটাও কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওটসটা তুলে নেব। তাহলে বন্ধুরা ওটসটা আমি পুরোপুরি তুলে নিয়ে ফেরত আসছি। ওটসটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। এই রেসিপিটি বানানোর জন্য আমি একদমই কম তেলের ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ কুচিয়ে রাখা আদা। এখন আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু, সাথে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস, আর দিয়ে দেব কেটে রাখা গাজর। যেহেতু এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে তাই এই সবজিগুলো আমি আগে একটু ভেজে নেব। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে ওটসের নানান রকম রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে ওটসের খিচুড়ি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভীষণই উপকারী একটি রেসিপি। বেশ কিছুক্ষণ আলু, গাজর আর বিনসটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা বাঁধাকপি। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি এগুলোর সাথে সাথে আপনারা আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো ভাজা হতে থাক। এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ মুসুরির ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় যতটা পরিমাণ আমি ওটস নিয়েছি ততটা পরিমাণই মুসুরির ডাল নিয়েছি। এটাকে আমি ভালো মতো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ওটসের সাথে মুসুরির ডাল মিশিয়ে খিচুড়ি বানাচ্ছি। আপনারা চাইলে মুগ ডাল দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন। এদিকে দেখুন সবজিগুলো খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটার থেকে জলটা ফেলে দিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ডালটা সবজির সাথে মিশিয়ে দেওয়ার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
এখানে আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না, যেহেতু আমি হেলদি রেসিপি বানাচ্ছি তাই যতটা পরিমাণ কম মশলাপাতি ব্যবহার করা যায় ততটাই ভালো। এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সমস্ত কিছু সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। জলটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেব। সাথে আপনাদের দেখিয়ে দেব সবজিগুলো 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। ডালটা যেহেতু ভিজিয়ে রেখে আমি রেসিপিটি বানাচ্ছি তাই ডালটাও কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে ডালটা কিন্তু অনেকটাই পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম আর অর্ধেকটা পরিমাণ টমেটো, দিয়ে দেব ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দেব সবশেষে ভেজে রাখা ওটস। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন, এই রেসিপিটি যতটাই টেস্টি হয় ততটাই কিন্তু হেলদি। সমস্ত কিছু সুন্দর মতো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আমি ওটসটা দিয়েছি, ওটসটা সেদ্ধ হতে হবে, তাই আমি আরও অর্ধেক বাটির মতো জল দিয়ে দিলাম। আবারও খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব, দেখে নেব যে সমস্ত কিছু সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা সেদ্ধ হতে আর অল্প একটু বাকি, তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি সমস্ত কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা যেহেতু আমি বেশি পাতলা বানাবো না তাই জলটাও আমি অনেকটা কমিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম ঘিয়ের ব্যবহার করব না। এখন খিচুড়ি পুরোপুরি রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এই অবস্থাতেই রেখে দেব। 5 মিনিট পর গরম গরম সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।